কিন্তু যে কোনো আর্টিস্টের সাথে কাজ করতে পারো। হ্যাঁ, কাজ তো করতে পারো। আর সত্যি কথা বলতে ওর ছেলেটা খারাপ না, ঠিক আছে? ওর তো আমি আজকে থেকে চিনি না, অনেক আগে থেকে ওর সাথে কাজ করছি, ওরকম আমি কখনো কিছু দেখি নাই। আর তার বিষয়ে আমি খারাপ কিছু বলতে পারবো না। সে আমার ভালো একটা বন্ধু, ঠিক আছে? তার সাথে কাজ করছি, সামনে আরো কাজ করবো। আচ্ছা, তো আপনি কি পার্লারের লোক আপনার বাসায় রেখে দিয়েছেন? আপনি বাসা থেকে বাইরে হওয়ার আগে কি প্রতিদিন এইভাবে সাজুগুজু করে বাইরে হন? না, এটা আমার পার্লার, আমি নতুন পার্লার দিচ্ছি, আহ, চেষ্টা তা করতে কিছু করার। এই জন্য নাম দিয়েছেন নাকি যে রূপা চৌধুরীর বাড়ির পার্লার? হ্যাঁ, অবশ্যই। তো আপনারা সবাই আসবেন, পার্লারটা হচ্ছে গাজীপুর। আহ, আচ্ছা, কিছুদিন আগে আপনারা শুনলাম যে আপনি নাকি গ্রামের কক্সবাজারে যাইতেছেন। গ্রামে কক্সবাজার ভাই, বুঝলাম না, আসলে আপনার কথা শুনে। এটা শুনলাম যে গ্রামের মধ্যে আপনি কোন পুকুরে সাঁতার কাটতেছেন। একটা ফেসবুকে একটা পোস্টে দেখলাম যে রূপা চৌধুরী বর্তমানে গ্রামের কক্সবাজারে সাঁতার কাটতেছে। ও, ওইটা হ্যাঁ। আসলে মানে কক্সবাজার গেছি মেলা আগে, তারপর কিছুদিন আগে মানে মন চাইছিল যে যাই যাই, ঠিক আছে? তো মনের মতন মানুষ পাইনি, পরে ওই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিল, পাইলাম একজন, দিলাম জাপ পানিতে। ও, তাই মানুষ ওইটা ছবি উঠে কি গ্রামের কক্সবাজার প্রচার করিয়া দিছে। ফিল হইলো কক্সবাজারে, ঝাঁপ দিলাম পানির ভিতরে, তো ফিল হইলো যে কক্সবাজারে আছি। তো যাই হোক, আপনার আপনি যেমন হলুদ সাংবাদিক, আমার ইন্টারভিউ ওইভাবেই পাবেন। আপনার কোনো কাজ নাই, এবং গোয়ার পিছনে যেখানে যাই সেখানে ক্যামেরা, সাংবাদিক, রূপা বিশ্বাস গেছে। আপনার কাজই হয়েছে ভাই ভাইরাল করা। আবার ভাইরাল যেভাবে করেন আপনারা, খারাপ ভাবেও ভাইরাল করতে পারেন, ভালোভাবেও ভাইরাল করতে পারেন, আপনার কাজ হয়েছে এটা। আচ্ছা, আমি তো শান্ত শৃঙ্খলা ভাবে আপনার নর্মাল একটা ইন্টারভিউ নিতেছি, আপনাকে তো উত্তেজিত করি নাই। ভাই কি শোনেন, কিভাবে ভালো ব্যবহার করবো? যাই শুটিং এ, মিউজিক ভিডিওর কাছে যাই, নাটকে, ওখান থেকে কি করে ভিডিও নিয়া এমন ভাবে লাগাইয়া ভাই দেয় যেন কি না কি হয়ে গেছে, একটা রাস্তা হাঁটতে পারি না। একটা কাটি আর একটা তো জোড়া দেয়। হ্যাঁ। হ্যাঁ, কয় ওই যে জুনিয়র সাকিবের বউ, ওই যে জুনিয়র নিশার বউ। ওই যে বিয়ে একটাও করিনি এখন পর্যন্ত সিঙ্গেল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, জুনিয়র সাকিব আর জুনিয়র নেশা তো মনে করলো ওরা তো একজন আরেকজনের খুব ভালো একটা ফ্রেন্ড ছিল বা বন্ধু ছিল। এখন আমি কিছুদিন আগে দেখলাম যেমন জুনিয়র নেশা ওই শিকারে বোন বানাইয়া শিকার পক্ষ নিয়ে নিছে। এখন তাদের সাথে ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ড ছিল, একটা সম্পর্ক ছিল, কোনো কারণে হয়তো আমি তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না, ওটা তাদের ব্যাপার। হয়তো আহ, একটা কোনো কারণে ভুল বুঝতে, আবার এক হয়ে যাবে। তা আমার সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে সবসময়। আচ্ছা, যাই হোক, আপনার নাম কি মিস রূপা না রূপা চৌধুরী? আমার নাম রূপা বিশ্বাস। রূপা বিশ্বাস। ইন্টারভিউ নিতে আসছে, না যাই নেই। ভাই, এখন আপনাদের ফেসবুকে কত মানুষ আপনাদের নিয়ে কত রকম লেখালেখি করে, আমি তো ফেসবুকে পোস্ট দেখে আসছি। আপনার সাথে তো পূর্ব পরিচিত। এই যে আপনার ইন্টারভিউ আরো একজন এই যে নিতে আসছে, কয় টাকা দিয়ে যায়? ইন্টারভিউ নিতে হইলে টাকা দিতে হবে, এত দূর অনেক কষ্ট করে আসছি, ঠিক আছে? এই তুমি ঠিক মতন কাজ করো, জোরে জোরে টান দেবে ব্যথা পাবে। ঠিক আছে মিস রূপা বিশ্বাস, ভালো থাকেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার দীর্ঘ আয়ু কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট টাইম দেখা হতেও পারে। ঠিক আছে ভাই, আপনি